সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামুল ইসলামিয়া মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে। আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বালাকোট চেতনা ও জীবন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বালাকোট সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আজকের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মেহমানগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খরতাপের দিনেও আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে এখনও আমাদের মধ্যে বালাকোটের চেতনা উজ্জীবিত রয়েছে। আমরা বিশ্বাস করি যেভাবে একের পর এক ষড়যন্ত্র চলছে, সুন্নিদের সাথে একের পর এক ষড়যন্ত্র চলছে, সবগুলো ষড়যন্ত্র ইনশাল্লাহ নস্যাৎ করে দেওয়া হবে। আমরা বালাকোটের চেতনায় উজ্জীবিত। আমরা শাহজালালের হাতিয়ার আরও একবার গর্জে উঠতে পারে। যারা ইসলামকে নিয়ে, যারা সুন্নিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি তাদেরকে বলতে চাই, যদি ইসলামকে ধ্বংস করতে চান, যদি ইসলামকে কলুষিত করতে চান, আপনি যেই হন না কেন আপনার উপরও সেই করগ নেমে আসবে। আপনি দেখেছেন আপনার আগেও যত জাহিল ছিল সবাই ধ্বংস হয়েছে, একই পথে আপনিও পরিচালিত হবেন, এটা বিশ্বাস রাখেন। কারণ কোনো জালিম কখনো এই জমিনে টিকে থাকতে পারেনি এবং মাজলুমরা সবসময় আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়েছে। আমি আমার কথা বাড়াচ্ছি না। আজকে যারা এখানে এসেছেন আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট আমাদেরকে শক্তি যোগাবে, আমাদেরকে সাহস যোগাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون صدق الله العظيم। আজাদি আন্দোলনের ঐক্যবদ্ধ সিপাহসালার ইমানি চেতনার প্রাণপুরুষ আমিরুল মুমিনিন ইমামুত তরিকত শহীদে বালাকোট হযরত সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই সম্মেলনে আগত প্রত্যেককে মুবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের জীবনে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির প্রতিটি কাজকে যেন ধারণ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি, এই আশা ব্যক্ত করে সকলকে আবার মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি সাধারণতা জিল্লুর রহমানকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামুল ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আবু হেনা মোহাম্মদ ইয়াসিনকে। السلام عليكم ورحمة الله نحمده ونصلي ونسلم على رسولنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم আজাদি আন্দোলনের ঐক্যবদ্ধ সিপাহসালার আমিরুল মুমিনিন ইমামুত তরিকত শহীদে বালাকোট হযরত শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহাসিক বালাকোট সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে বাংলাদেশ আঞ্জুমানে তালামুল ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ। বিশেষত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দরবার থেকে পীর মাশায়েখবৃন্দ এসেছেন, মুরিদিন মুহিব্বিনরা সবাই এসেছেন একটি মাত্র উদ্দেশ্য নিয়ে যে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুসরণে আমরা এক কাতারে দাঁড়িয়ে তার শিক্ষা এবং দীক্ষাকে বুকে লালন করে বাংলাদেশ তথা বিশ্বের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো পথ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা যাতে সঠিকভাবে চলতে পারি, এই সময়ে আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ সহ বাংলাদেশের সকল দরবারের ঐক্যবদ্ধতা দেখে আমরা আনন্দিত। সবাইকে এরকম ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশ এবং জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখান থেকে করছি। মা আসসালাম, ধন্যবাদ সবাইকে। মোবারকবাদ জানাচ্ছি ছাত্রনেতা আবু হেনা মোহাম্মদ ইয়াসিনকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামুল ইসলামিয়া ঢাকা মহানগরী সভাপতি মোহাম্মদ ইমাদউদ্দিন তালুকদারকে। ছাত্রনেতা ইমাদউদ্দিন তালুকদারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ হামদান ইউয়াফি নিআমাহু ওয়া ইউকাফি মাজিদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আজাদি আন্দোলনের ঐক্যবদ্ধ সিপাহসালার ইমানি চেতনার প্রাণপুরুষ আমিরুল মুমিনিন ইমামুত তরিকত শহীদে বালাকোট হযরত সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি স্মরণে
সম্মেলন 2025-এ উপস্থিত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বাংলাদেশের বিখ্যাত সুন্নি হক দরবারের পীর সাহেববৃন্দ, উপস্থিত পীর সাহেববৃন্দের প্রতিনিধিগণ, উপস্থিত রয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক, গবেষক এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর দায়িত্বশীল, বাংলাদেশ আঞ্জুমানে তালামীজে ইসলামিয়ার দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ, উপস্থিত রয়েছেন হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহর দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার দায়িত্বশীল, পুলিশ প্রশাসনের দায়িত্বশীল বৃন্দ, সকলকেই আমাদের আজকের এই সম্মেলনের শুরুতেই আন্তরিক অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশে যারা খেদমত করেছেন, এখনও যারা ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে যে সিলসিলাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং হক আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আদর্শ এবং কর্মপদ্ধতি মেনে চলে আসছে, সেই সিলসিলায় বেরলবি সিলসিলার আজকের এই সম্মেলন। আজকে ইনশাল্লাহ আমরা আমাদের ইমানি চেতনার প্রাণপুরুষ সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহি আলাইহির উনার স্মরণে আজকে আলোচনা হবে, উনার কর্মপদ্ধতি, উনার খেলাফত কায়েমের পদ্ধতি নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, আমাদের আলোচক বৃন্দ কথা বলবেন। শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আমাদের ইসলামী রেনেসার কবি ফরুক আহমদ যেভাবে বলেছেন, রায়বেরেলির আউলিয়া পীর মস্ত মুজাহিদ, তার ডাকে ভাই মুসলমানের ভাঙে মরণনিদ, মুসলমানের জামাত দেখে সবাই করে ভয়, এক জামাতে এলেই তারা করবে জগৎ জয়। আমরা সেই আশা এবং প্রত্যাশা রেখে আমাদের ইমাম সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহি আলাইহি যেভাবে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সঠিক এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের বা খুলাফায়ে রাশিদিনের মানহাজে যেভাবে খেলাফত কায়েম করেছিলেন, আমরাও সেই আশা করছি আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি ইনশাল্লাহ আমাদের সালাফ, আমাদের বুজুর্গ যেভাবে ইসলাম কায়েম করেছিলেন, খেলাফত কায়েম করেছিলেন, ইনশাল্লাহ আমাদের মাধ্যমেও, আমাদের এই হক দরবারগুলোর মাধ্যমে আবার ইসলামের সেই সোনালী সূর্য আমরা দেখতে পারবো। সেই আশা এবং প্রত্যাশা রেখে আমাদের কথা এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুবারকবাদ জানাচ্ছি জনাব ইমামউদ্দিন তালুকদারকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামীজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম জনতা, বালাকোট চেতনা কর্তৃক জীবন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম জনতা, তালামীজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি তালামীজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলাইহি যেভাবে জীবন দিয়েছেন, সেভাবে তালামীজে ইসলামিয়ার কর্মীরা, সেভাবে বাংলার মুসলমানরা জীবন দিতে প্রস্তুত রয়েছে। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা শোকপন্থী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার পায়তারা চলছে। সেই অবস্থাতে বাংলাদেশ আঞ্জুমানে তালামীজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে জীবন বাজি রাখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আজকে এখান থেকে আমরা শপথ নিতে চাই, সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলাইহি যেভাবে জীবনকে কুরবান দিয়েছেন, তালামীজে ইসলামিয়ার লক্ষ কোটি ছাত্র জনতা সেভাবে কুরবান দিতে প্রস্তুত রয়েছে। আজকে এখান থেকে যেই ডাক আসবে সেই ডাককে আমরা বুকে লালন করে শপথ নিয়ে যাব। সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য কান্ত করছি। আসসালামু আলাইকুম।